আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমরা যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক ব্রিক্স, আমরা যে নামেই ডাকি না কেন, কংক্রিট হলো ব্লক ব্রিক্স, ইউনিপেভার, রোড ডিভাইডেড, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, মাল্টি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়। তো এই মেশিনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা দেখব যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিভাবে এই প্রোডাক্টগুলো উৎপাদন হয়। আমরা দেখতে পারতেছি যে মিক্সারের ভিতরে র মেটেরিয়ালগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে ঢেলে দিচ্ছে একটা লোকেই, সেটা কিন্তু মাথায় করে নেওয়া ক্যারি করার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে এটা কায়িক পরিশ্রমটা কম হবে। এটা ট্রলি দিয়ে এনে স্বয়ংক্রিয়ভাবে ঢেলে দিবে, তার জন্য কোনো কায়িক পরিশ্রম হবে না। এখানে আপনারা চাইলে লেবার, আপনার মহিলা এবং পুরুষ যে কোনো ধরনের কর্মী আপনারা এখানে খাটাইতে পারেন বা কাজ করাইতে পারেন। তো সেই ক্ষেত্রে এই মেশিনটা দিয়ে আপনার যে প্রোডাক্টগুলো উৎপাদন হবে এই প্রোডাক্টের পিএসআই এবং কি এই প্রোডাক্টের গুণগত মান সঠিক রেখে এই মেশিনটা প্রস্তুত করা, এরকমভাবেই যে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সঠিক রেখেই ম্যানুফ্যাকচারিং হবে। তো আপনারা দেখতেছেন যে এখন পানি দিতেছে, যদিও এটা ম্যানুয়ালি দিচ্ছে কিন্তু এটা অটোমেটিক সিস্টেমেই পানিটা নিয়ে নেবে। এদের এখানে এখনও আপনার পানির ট্যাঙ্ক স্থাপন করা হয় নাই বিধায় আমরা ম্যানুয়ালি কিছু পানি দিয়ে দিলাম। পরবর্তীতে হয়তো দেখাবো আমরা যে এটা পানিটাও অটোমেটিক যাবে, অটোমেটিক এখানে চলে আসবে যে কয় লিটার দরকার। তো তারপরে যে কাজগুলো আছে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই হবে, কারণ মিক্সার পার্টে শুধু র মেটেরিয়ালটা ঢেলে দিবে আর বাকি কাজগুলো কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে কনভেয়ার বেল্টের মাধ্যমে হপারে মজুত হবে। আমাদের মেশিনের সিস্টেম হচ্ছে এই মেশিনটাতে 2 মিক্সার সমপরিমাণ র মেটেরিয়াল মজুত থাকবে, মজুত রেখে দেন প্রোডাকশন স্টার্ট হবে। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে যে 2টা মিক্সার দরকার, 3টা মিক্সার দরকার। আসলে যত এই পার্ট বাড়বে তত কিন্তু তার মেনটেনেন্স কস্ট বাড়বে, ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের মেশিনগুলো এমনভাবে ডিজাইন করা যেগুলা একটা ক্লায়েন্ট একটা প্রোডাক্ট উৎপাদন করে যেন মার্কেটে কম্পিটিশনে সে টিকতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। তো এখন দেখতে পারতেছেন যে হাইড্রোলিক প্রেস কিন্তু হয়ে যাচ্ছে, ভাইব্রেশন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যে এজিং ব্লক তৈরি হচ্ছে, 2টা একসঙ্গে দেখতে পারতেছেন। আমাদের এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে হলো 2216, এই মেশিনের মডেল নাম্বার 2216। তো সেই ক্ষেত্রে এই মেশিনটা দিয়ে আপনার ইউনিপেভার পার প্রেসে 10 পিস করে করতে পারবেন। সলিড ব্রিক উৎপাদন করতে পারবে, সলিড ব্রিক ব্র্যান্ডিং নেম সহ 10 পিস, আর উইদাউট ব্র্যান্ডিং নেম সহকারে হবে হচ্ছে আপনার 16 পিস, আর কার্পিস্টন হবে হচ্ছে আপনার 2 পিস। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে অনেক ব্লক কিন্তু ম্যানুফ্যাকচারিং করে ফেলছে। তো এই প্রতিষ্ঠানটা রংপুরে আমাদের স্থাপন হয়ে গেছে। প্রজেক্টটা আলহামদুলিল্লাহ রানিং হয়ে গেছে। আপনারা যেখান থেকেই দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা আরেকজন ভাই বেকার আছে, সে উদ্যোক্তা হতে পারে বা সফল ব্যবসায়ী হতে পারে। সেই ক্ষেত্রে আপনার এই শেয়ারটাই অনেক তার জন্য কাজে লাগবে। আসলে আমরা অনেকেই বলি যে একটা লোককে 100 টাকা ধার দেওয়ার চেয়ে কর্মমুখী করা উচিত। আমাদের সবাই কর্মমুখী করে সে যেন উদ্যোক্তা হয় বা সে যেন সফল জব হোল্ডার হয়, যেটাই হোক সে কর্মমুখী হবে, তবেই কিন্তু এই দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আমাদের আসলে সবার কর্মের দিকে মনোযোগী হওয়া উচিত। তবে হবে কি, দেশের অর্থনৈতিকভাবে যেমন দেশ স্বাবলম্বী হবে, আবার সেও কিন্তু নিজে স্বাবলম্বী হবে। আরেকটা কথা না বললেই না, যে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ 2 যুগেরও বেশি সময় যাবৎ এই হাইড্রোলিক সেক্টরে মেশিনারিজ নিয়ে কাজ করতেছে। তো আপনাদের যাদের যে কোনো ধরনের মেশিন লাগবে, নট অনলি কংক্রিট হলো ব্লক ব্রিক্সের মেশিন, যে কোনো ধরনের মেশিন লাগবে হাইড্রোলিক রিলেটেড, আপনারা আমাদের সঙ্গে আলোচনা করে আপনার পছন্দের মেশিনটা কিন্তু খুব সহজেই পারচেস করতে পারেন। তো আমাদের এই মেশিনটা 2026-এর নিউ ভার্সন মেশিন। তো আপনারা গুণগত মান যাচাই করে একটা উদ্যোক্তা হবেন। আসলে উদ্যোক্তা হওয়া সহজ, এটা টিকে থাকা কঠিন। তার জন্য কীরকম কঠিন, যে সর্বপ্রথম আপনার স্টার্টিং যদি ভুল হয়, যে আপনার স্টাডি করতে যদি আপনার ভুল করেন, মেশিন সিলেক্ট করতে যদি ভুল করেন, এবং কি প্রোডাক্টের কোয়ালিটি না বুঝে, বিজনেস সম্বন্ধে না বুঝে আপনি যদি বিজনেসে আসেন, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আমরা অবশ্যই বলি, আপনাদেরকে উদ্দেশ্য করে সবাইকে বলি, আপনারা অবশ্যই বিজনেস সম্বন্ধে স্টাডি করেন, বুঝেন, দেন আপনারা একটা বিজনেসে আসেন। আজকে
ইউটিউব, ফেসবুক, টিকটক খুললেই দেখা যায় অনেক সুন্দর সুন্দর বাণী শোনা যায়, যে বাণীগুলো হচ্ছে যে আপনি জব ছেড়ে দেন, বিজনেসম্যান হন, জব ছেড়ে দেন, বিজনেসম্যান হন। আসলে কি এইটা বড় স্লোগান না, স্লোগান হচ্ছে আপনি সঠিক কর্ম শিখুন, দেন বিজনেসে আসুন, সঠিক কর্ম শিখুন, বিজনেসে আসুন। এরকম মানসিকতা আমাদের তৈরি করা দরকার, যে আমি যে বিজনেসটাই করি, নট অনলি হলো ব্লক ব্রিক্স মেকিং, তো আমি যে বিজনেস করি, অ্যানি বিজনেস, সেই ক্ষেত্রে সেই বিজনেস সম্বন্ধে আপনার জানতে হবে। জানার জন্য কোথায় যাবেন? আমরা যেমন শিক্ষা অর্জন করার জন্য স্কুল কলেজে থেকে শিক্ষা অর্জন করি, মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করি, লাইক দিস সেম একমাত্র 18,000 মাখলুকাতের ভিতরে মানুষ যার শিখতে হয়, আর কোনো প্রাণীর শিখতে হয় না। না শিখে কোনো কিছুই আপনি করলে সেটা ভালো হবে না। অবশ্যই আপনি শিখতে হবে, সেটা বাস্তবেও শিখতে পারেন, বা সেটা একাডেমিকভাবে শিখতে পারেন, বা সেটা কারো কাছ থেকে শিখতে পারেন। আপনার শিক্ষা অর্জন করতেই হবে। এই দেখতেছেন আপনারা অনেক ইউনিফেভার কিন্তু আপনার স্টক হয়ে গেছে, বা কার্বিস্টোন রেডি হচ্ছে, বা আপনার তারা হলো ব্লকও রেডি করতেছে। তো সব ধরনের প্রোডাক্টই রেডি হচ্ছে। এটা হচ্ছে রংপুরে অবস্থিত হয়েছে কংক্রিট হলো ব্লক ব্রিক মেশিন। তো আমি যে কথাটা বলতে রাখছিলাম, যে উদ্যোক্তা হবেন, অবশ্যই উদ্যোক্তা হওয়ার আগে আপনার সকল বিষয়গুলা জেনে বুঝে উদ্যোক্তা হবেন। পিএসআই কি, র মেটেরিয়াল, কী ধরনের র মেটেরিয়াল লাগবে, সেই র মেটেরিয়ালটা কোথায় পাওয়া যায়, এই র মেটেরিয়ালগুলো কীভাবে মিশ্রণ হয়, ময়েশ্চার কত পার্সেন্ট লাগে, এই ব্রিক্সগুলো কীভাবে ডাই হয়, কীভাবে এটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়, এই যে বিষয়গুলো আছে এখানে। এটা একটা শিল্প প্রতিষ্ঠান, এটা একটা শিল্প প্রতিষ্ঠান, ফ্যাক্টরি। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা আছে এটা আপনার জানতেই হবে মেয়ে ভাই। এটা আপনাদের জেনে শুনে তারপর আপনার উদ্যোক্তা হবেন। অবশ্যই আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করি, যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আপনারা দেশের বাইরে যারা দীর্ঘদিন আছেন, তারা বাংলাদেশে এসে যদি বিজনেস করতে চান, অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকে যোগাযোগ করে আপনার যে কোনো ধরনের বিজনেস মুখে আপনি কিন্তু হতে পারেন। তো আমাদের এই মেশিনটা দিয়ে আপনি শুরু করতে পারেন। যেমন একটা মানুষের, আমরা যারা মানুষ আছি, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিন্তু মৌলিক চাহিদা। তো এই বাসস্থানের ভিতরে একটা দিনমজুর, সেও চায় কিন্তু একটা পাকা বাড়িতে ঘুমানোর জন্য, পাকা বিল্ডিংয়ে ঘুমানোর জন্য। আজকে যুগের সাথে তাল মিলিয়ে টিনের ঘর সব অনেকেই বর্জন করতেছে। তো সেই ক্ষেত্রে বাসস্থানের বিকল্প কিন্তু নাই। তো বাসস্থান আপনার মোস্ট ইম্পর্টেন্ট, বাসস্থান লাগবেই। তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে এখন টপ ক্লাস বিজনেস যদি থাকে, আমি বলবো কংক্রিট হলো ব্লক ব্রিক্সের বিজনেসটা খুবই ভালো পজিশনে আছে। আপনারা অবশ্যই এই বিজনেস জেনে শুনে বুঝে আপনারা এই বিজনেসমুখী হতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।